নেপাল ইন্দোনেশিয়ার পর এবার বিক্ষোভে উত্তাল লন্ডন। ঘরে ঘরে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা। ভিডিও লিঙ্কের মাধ্যমে সরকার পতনের ডাক দিলেন ইলন মাস্ক। গণ অভ্যুত্থানের পর এবার নতুন সংকটে নেপালের রাজনীতি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর আবার পুনর্বহালের দাবি। তৈরি হয়েছে ব্যাপক নাটকীয়তা। একের পর এক ইসরায়েলি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। তেল আবিবের সাথে সম্পর্ক রাখবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সৌদি আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ। গাজা সিটি খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। কোথায় যাবে 12 লাখ ফিলিস্তিনি, উত্তর জানে না জাতিসংঘ। প্রথমবারের মতো রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন। ধাওয়া করল ন্যাটোর যুদ্ধ বিমান। ইউরোপের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে উত্তেজনার পারদ। বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার লন্ডনেও বইছে উত্তেজনার হাওয়া। অধিবেশন ইস্যুকে ঘিরে দেশটির রাজধানীর রাস্তায় নেমেছে লাখো মানুষ। এক পক্ষের কণ্ঠে বিদেশি বিরোধিতা, অন্য পক্ষের কণ্ঠে শরণার্থীদের পক্ষে সংহতির ডাক। সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হল যেন পরিণত হয়েছে উত্তাল সমাবেশস্থলে, যেখানে পতাকা, প্লেকার্ড আর স্লোগানের ভিড়ে ফুটে উঠেছে ব্রিটেনের গভীর রাজনৈতিক বিভাজন। চলতি বছরই এখন পর্যন্ত ২৮,০০০-এর বেশি মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনে প্রবেশ করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সংখ্যা। এই অবস্থায় ক্ষুব্ধ জনগোষ্ঠীর একাংশ ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইটেড দ্য কিংডম নামে বিক্ষোভের আয়োজন করে, আর এতেই যোগ দেয় ১ লাখেরও বেশি মানুষ। শনিবার স্থানীয় সময় দুপুর থেকে ওয়াটারলু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পতাকা হাতে মিছিল শুরু হয়, যা পরে হোয়াইট হলে গিয়ে সমবেত হয়। হাতে ছিল ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রুজ, যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক, এমনকি মার্কিন ও ইসরায়েলি পতাকাও। অনেকেই পরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মেক আমেরিকা গ্রেট এগেইন টুপি। এছাড়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধেও দেওয়া হয় নানা স্লোগান, আর প্লেকার্ডে লেখা থাকে ওদের ফেরত পাঠাও। আন্দোলন আরও বেশি মাথাঝাড়া দিয়ে উঠে যখন ভিডিও বার্তায় যুক্ত হন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি সরাসরি ব্রিটেন সরকারের পতনের দাবি করে বলেন, পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে, কারণ আর 4 বছর অপেক্ষা করার সময় নেই। পাশাপাশি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে সংহতি ঘরে ঘরে পৌঁছাবে। তার মন্তব্য বিক্ষুব্ধকারীদের মধ্যে ব্যাপক সাড়া তোলে। এদিকে পাল্টা কর্মসূচি নেয় স্ট্যান্ড আপ টু রেসিজম। প্রায় ৫,০০০ মানুষ রাস্তায় নেমে স্লোগান তোলে রিফিউজিস ওয়েলকাম। তাদের সঙ্গে ছিলেন এমপি জারা সুলতান ও ডায়ান অ্যাবট। বিক্ষোভ ঘিরে উত্তেজনা সামলাতে ১,৬০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যাদের মধ্যে ৫০০ এসেছিলেন লন্ডনের বাইরে থেকে। তবু উশৃঙ্খল আচরণ ও হামলার ঘটনায় অন্তত ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কাচের বোতল, লোহার পাইপ ও বিয়ার ক্যান ছোড়ার অভিযোগ